শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, যে যেখানেই আছো। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে কিন্তু আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখো শুক্রবার, তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে একদম সকালবেলার যে রান্নাটা করি, রান্নাবান্না ও কাজে যাওয়ার আগে, তো সেই টাইম থেকে ব্লগটা শুরু করলাম। ভাবলাম যে তোমাদের সাথে আজকে সকালবেলাটা শেয়ার করা যাক, কিন্তু সকালবেলায় শেয়ার করতে পারি না, কারণ আমি তো অনেক ব্যস্ত থাকি। মানে বেটা ছেলে মানুষ কাজে যাবে, তাই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে দিতে হয়। তো দেখো, এখন আমি একদিকে বেগুনটা ভেজে নিয়েছি আর আরেক দিকে হচ্ছে মাছের ঝোল করব একটু, তাই জন্য বসিয়ে দিয়েছি। আর আলুটাও এখন দিয়ে দিলাম। আসলে কালকে মাছ আনা হয়েছিল, তো মানে কিছুটা মাছ, 2 পিস মাছ আমি ওর জন্য তুলে রেখেছিলাম ভেজে। তো এখন সেইটারই তরকারি করে দিয়ে দেবো। আর হচ্ছে বেগুনটা ভেজে নিয়েছি। তো দেখো, এখন আমি আলুটাও ভেজে নিয়েছি আর তারপরেই কিন্তু মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে পেঁয়াজ আদা রসুনই দিয়েছি। পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝোল করলে ও মানে খেতে ভালোবাসে আর কি। তো আমি চলো ততক্ষণ তরকারিটা করতে থাকি, তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো। তো তারপরে দেখো, ওদিকে রান্নাটা বসিয়ে আমি এখন ঘরে এসেছি। ঘরের তো বিছনাপত্র তোলা হয়ে গেছে, আর এখন চলে এসেছি ঘরের জানলাটা খুলে দিতে। আর জানলাটা খুললেই এরকম তোমরা একটা ভিউ দেখতে পারবে জানলা দিয়ে। কি বলো তো, বাড়ির সামনেটা না একদম জঙ্গল হয়ে গেছে। ওইদিকের তো মানে ওইদিকের জমিটা তো অন্য লোকের, তো ওরা তো এখানে আসে না। আর ওরা মানে ওদের জায়গাটা একদম জঙ্গল হয়ে গেছে। আর আমাদের বাড়িতে, আর এই দেখো এখানে একটা গাছ লাগিয়েছি। আর এই দেখো আমাদের বাড়িতে না এই জায়গাটা একদম কাদা কাদা, এখনও অতটা শুকোয়নি, তবে মনে হয় শুকিয়ে যাবে, যা রোদ দিচ্ছে এখন। এখন সকালবেলায় কতটা রোদ দিয়েছে। তো যাই হোক, তারপরে চলে এসেছি। আর এসে দেখো ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর চলো এখন ভাতটা উবুর দিয়ে নিই। তো ভাত ঠাত করা হয়ে গেছে, মানে সমস্ত রান্নাই হয়ে গেছে। আর এখন আমি টিফিনটাও কিন্তু বেড়ে দিয়েছি ওর জন্য। তো এই বাটিটার মধ্যে তরকারি, আর ওই সাদা ছোট্ট বাটিটা দেখতে পাচ্ছ, ওই বাটিটার মধ্যে করে ভাজা দিয়েছি। তারপরে ও চলে গেছে ডিউটিতে, আর ও চলে যাওয়ার পরে আমি চা বসিয়েছি। ও হচ্ছে সকালবেলায় কিছু খেয়ে যায়, মুড়ি হোক বা ভাত হোক খেয়ে যায়। আর চাটা খেয়েই দেখো এখন আমি কিন্তু সোজা চলে এসেছি কলপাড়ে। যে সমস্ত বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, তো সেই সমস্ত বোতলগুলোই এখন কলের জলে ভরে নিচ্ছি। আর তার আগে বাসনটাও মেজে নিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, অনেক কটা বাসন হয়েছিল, তো তাই জন্য আর ক্যামেরাটা কোথায় রাখবো সেই জন্য আর দেখাতে পারিনি। তো চলো আমি ততক্ষণ বোতলগুলো ভরতে থাকি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। তো সমস্ত কাজবাজ সেরে আমি কিন্তু ঘরে চলে এসেছি। আর দেখো এখন বাজে ওই 9:30 মতো। আর বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে এই মাছ এনে দিয়ে গেছে, ইলিশ মাছ এনে দিয়ে গেছে এই যে। তো এর আগেও একদিন খাওয়া হয়েছিল, সেদিনকে তো ভিডিও করিনি আর। তো আজকেও দেখো আবার নিয়ে এসেছে। তো আমার তো ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো বাবা বেগুন নিয়ে এসেছে, বললো যে মানে সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছটা ঝাল করতে। আর এখানে নিয়ে এসেছে চাল কুমড়ো। চাল কুমড়োটা বাবা ফালি দিয়ে রেখে গেছে, মাছের মাথা দিয়ে করব। আর তারপরে কিন্তু আমি মাছটার সমস্ত কিছু ধুয়ে ধায়ে নিয়ে চলে এসেছি। আর এরপরেই বসে পড়বো সবজি কাটতে। তো এখন দেখো বসে পড়েছি সবজি কাটতে, আর আগে এই বেগুনগুলো কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে চাল কুমড়োটা কাটবো। তো বেগুন ঠেগুন কাটা হয়ে গেছে, আর এখন দেখো বসেছি চাল কুমড়োটা কাটতে। তোমাদের কি চাল কুমড়ো খেতে ভালো লাগে? আমার ভালো লাগে, মানে মোটামুটি। আর আজকে তো হচ্ছে তোমার ইলিশ মাছের মাথাটা দিয়ে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করব। এইটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো সমস্ত কিছু গুছিয়ে নিই, তারপরে একেবারে রান্নার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে।
তো সমস্ত কিছু গুছিয়ে তারপরে কিন্তু আমি মাছটাও হালকা করে ভেজে নিয়েছিলাম। আর এইদিকে দেখো বেগুনটা বসিয়েছি হালকা করে ভেজে নেব। তো সমস্ত রান্নাবান্না শেষে আমি স্নানে গেছিলাম আর স্নান থেকে চলে এসেছি আর এখন খেতে বসে পড়েছি। দেখো ভাত নিয়েছি আর এদিকে দেখো চাল কুমড়োর ঘন্টটা রয়েছে আর এদিকে রয়েছে হচ্ছে তোমার ইলিশ মাছের ঝালটা বেগুন দিয়ে। তো এখন দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি খেতে। তো আজকের ওয়েদারটা দুপুরবেলা ঠিক এরকম ছিল, কত সুন্দর লাগছে তাই না? আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।